মরিয়ম বিবির সাথে হেঁটে যাচ্ছে কাশেম। কোথায় যাচ্ছে জানে না। বলল, কই যাইবা তুমি শাক টোকাইতে? মরিয়ম বিবি বলল, চলো আমার সাথে, কথা কম বলো। দূরে একটা মাঠের কাছে এসে পড়ল মরিয়ম বিবি। বলল, এখানে অনেক শাক আছে। কাশেমের চোখ পড়ল কবুতরটার দিকে। আরে, এইটা তো আমার উঠানের সেই কবুতর। মরিয়ম বিবি তাকালো কবুতরের দিকে। আশেপাশে কেউ নেই। কবুতরটা তার রং বদলাচ্ছে, রূপ বদলাচ্ছে। ধীরে 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 সে একটা সুন্দর পরীর আকার ধারণ করল। কাশেম অবাক হয়ে বলল, কে তুমি? পরী কাছে এসে বলল, আমি পড়ি। আমি জানি তোমরা ছোটোবেলায় একজন আরেকজনকে ভালোবাসতে। তোমাদের এখন সময় হয়েছে দুজন দুজনার এক হয়ে যাবার। কাশেম বলল, তা কী করে হয়? আমার বউ পোলাপান আছে। মরিয়ম বিবি বলল, আমার নাতি আছে, আমি তো এই কাজ করতে পারি না। পরী বলল, এটাই তোমার কপালে লেখা ছিল, তোমরা আবার দুজনে এক হবে, নতুন করে ঘর বাঁধবে, নতুন চরে। তাহলে চোখ বন্ধ করো। ওদের আর কিছু মনে নেই কখন পরী ওদেরকে নিয়ে এসেছে নতুন চরে। দেখলো চরের মাঝখানে ওরা দাঁড়িয়ে আছে, দূরে একটা সুন্দর বাসা। কবুতর বলল, আমি এখন কবুতর হয়ে গিয়েছি, তোমরা এই বাসায় থাকবে, তোমাদের এভাবেই বিধিবিধান লেখা আছে। কাশেম বলল, মরিয়ম বিবি, আমাদের জীবনে এই কী ঘটনা ঘটতেছে? মরিয়ম বিবি বলল, ভালোই তো লাগতাছে, কতদিন স্বামী ছাড়া ছিলাম, তুমি আইসা আমার জীবন পরিপূর্ণ করলা। কাশেম বলল, আমার স্ত্রী ভালাই ছিল, কিন্তু মাঝে মাঝে অসম্ভব রকমের নোংরা গালিগালাজ করতো, আমি একেবারে পারতাছিলাম না। মরিয়ম বিবি বলল, আমাদের নতুন জীবন শুরু হইল। ওরা সেই নতুন চরে সুন্দর করে নতুন করে জীবন আরম্ভ করলো। কালো কবুতর চলে গেল দূর বহুদূরে, আর কখনো আসেনি তাদের কাছে। আমি আমার লেখা ছোট গল্প কালো কবুতর পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।